ভৌতিক রহস্য, আসুন গল্প বলি, রহস্য খুলি। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেল ভৌতিক রহস্যর আরও একটি নতুন ভিডিওতে। তো শুরুতেই আপনাদের সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। আজকের দিনটা খুব আনন্দে কাটুক। আজকে শুধু আমার আপনার দিন না, আজকে পুরো ভারতবর্ষের দিন। আজকে সমস্ত ভারতবাসীর জন্য একটা গর্বের দিন। আজকের দিনটা খুব আনন্দে কাটান আর খুব মনটা ভালো করে কাটাবেন, কারণ আজকে কারোর সাথে কারোর কোনো শত্রুতা রাখবেন না, মনে কোনো দ্বন্দ্ব রাখবেন না, কোনো বিভেদ রাখবেন না, কারণ আজকে স্বাধীনতার দিন, আজকে আমাদের আবেগের দিন। আজকের দিনটা খুবই ভালো কাটুক আপনাদের, এই আশাই রাখি। সারাদিন আনন্দ করুন, সবার বাড়িতে যেন একটা করে পতাকা ওড়ে আজকে, কারণ আজকে পৃথিবীর সবচেয়ে সুন্দর, পৃথিবীর সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুবিশাল দেশের জন্মদিন। আজ পৃথিবীর সবচেয়ে সুন্দর পতাকায় সেজে উঠুক সমস্ত ভারতবর্ষ, পুরো ভারতবর্ষ, এই আশাই রাখি। আপনাদের মনেও সেই পতাকার ছোঁয়া যেন থাকে। এই পতাকা আমাদের ভারতবর্ষ আমাদের কাছে খুবই বড় একটা ব্যাপার। ভারতবর্ষ আমাদের কাছে কি সেটা হয়তো আলাদা করে বলে বোঝাতে পারবো না। আর একটা কথা আরেকবার ভালো করে বলে দিই সবাইকে, একটু মন দিয়ে শুনবেন। ভালোবাসবেন বলে এই না যে শুধুমাত্র একদিন ভালোবাসবেন। আজকে যেমন পতাকা নিয়ে ঘুরে বেড়াবেন, পতাকা সবার বাড়িতে বাড়িতে লাগাবেন, পরের দিনগুলোতেও যেন সেই পতাকাগুলো আপনাদের বাড়িতে, আপনাদের হৃদয়ে জুড়ে থাকে। এরম যেন না হয় যে পতাকাটা 15ই আগস্ট আকাশে উঠছে, সেই পতাকাটাই 16 তারিখ রাস্তায় পড়ে থাকে, এরম যেন না হয়। আর যদি 16 তারিখ দেখেন যে এরম পতাকা রাস্তায় পড়ে রয়েছে, তো সে পতাকাকে তুলবেন, তুলে সেটাকে নিজের জায়গায় রাখবেন। যাই হোক, একটু বেশি হয়তো জ্ঞান হয়ে গেল, কিন্তু এগুলো জ্ঞান না, এগুলো মনুষ্যত্ব। বন্দে মাতরম, জয় হিন্দ, জয় ভারত। তো এটা আমাদের ভৌতিক রহস্যর গল্প ঘটনার এপিসোড নাম্বার 32। তো প্রত্যেকটা এপিসোডের মতো এই এপিসোডটা হতে চলেছে খুবই ভয়ঙ্কর এবং খুবই। 3 তলায় উঠলাম, তখন আমি অবাক হয়ে গেলাম। 3 তলায় উঠেই যখন লিফটটা খুললো, আমি দেখি আমার সামনে দাঁড়িয়ে রয়েছে এক ভদ্রলোক, পরনে স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি, মাথায় জড়ানো একটা গামছা। আমি দেখে প্রথমে ভয় পেয়ে গেলাম, তারপর বললাম, কি ব্যাপার, আপনি এখানে, কি হয়েছে? তখন সেই লোকটা আমায় বলল, ডাক্তারবাবু, আমার একটা পেশেন্টের খুব অসুখ, আপনাকে হেল্প করতে হবে, আপনাকে হেল্প করতে হবে। আমি বেশ অবাক হলাম যে কোনো পেশেন্টের অসুখ আর আমাকে একবার জানালোও না। তখন সেই লুঙ্গি পরে লোকটা বলল, আসলে আমি বলেছিলাম ডাক্তারদের জানাতে, কিন্তু আমাকে হসপিটাল থেকে বলা হলো যে কোনো ডাক্তার নেই। আমি তখন সেই লোকটাকে বললাম, চলুন তো দেখি। কিছুটা গিয়েই আমি দেখলাম সেই বড় যে বারান্দাটা, সেই বারান্দাটায় একটা মানুষ শুয়ে রয়েছে বেডের ওপর। সেই মানুষটার মাথা থেকে পা অব্দি সাদা কাপড়ে ঢাকা। তার পাশে দাঁড়িয়ে কাঁদছে একটা গোর্খা পরা মহিলা, এবং তার নিচে দুটো বাচ্চা খেলা করছে। আমি সেটা দেখে একটু বিরক্তি হলাম। আমি বললাম, আপনারা এখানে কি করছেন? দেখি দেখি পেশেন্টের কি হয়েছে। তখন সেই মহিলাটা বলল, আর কি দেখবেন, 2 ঘন্টা আগে পেশেন্ট মারা গেছে, হসপিটাল বলল টাকা না দিলে ছাড়বে না। তখন তারা আমাকে হাতে টাকাটা দিয়ে সেই পেশেন্টটাকে নিয়ে চলে যায়। আমি বেশ অবাক হই। আমি বলি, দাঁড়ান তো। ওরা দাঁড়ায়। আমি দৌড়ে গিয়ে পেশেন্টের মুখটা খুলে দেখি, কিন্তু পেশেন্টের মুখটা খুলে আমি যেটা দেখি, আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়, যেন আমার শরীরের উপর দিয়ে একটা ঠান্ডা হাওয়া বয়ে যায়। আমি দেখি যেই লোকটা লুঙ্গি পরে, স্যান্ডো গেঞ্জি পরে আমাকে এতদূর নিয়ে এলো, সেই লোকটাই শুয়ে আছে। আমি সেটা দেখি আর কোনো কথা না বাড়িয়ে যেতে পারলাম না। গামছা দিয়ে তার পুরো শরীর ঢাকা, কারণ তখন ছিল শীতকাল। আমি আস্তে করে সেই রিস্কার ওপর বসলাম। রিস্কাওয়ালাটা আমাকে নিয়ে আস্তে আস্তে এগিয়ে গেল এবং ঠিক সেই মেসটার সামনে এসে দাঁড় করালো। আমি রিস্কাওয়ালাটাকে জিজ্ঞাসা করলাম, ভাড়া কত? রিস্কাওয়ালাটা আমাকে 2টো আঙ্গুল দেখালো। আমি বুঝতে পারলাম 20 টাকা। আমি সেই রিস্কাওয়ালার হাতে 10 টাকা 2টো নোট ধরিয়ে এগোতে যাব, ওই মুহূর্তেই পিছন থেকে যেটা আমি শুনলাম, সেটা আমি বিশ্বাস করতে পারলাম না। আমার সেই এক আওয়াজ, কি ডাক্তারবাবু, 2বার তো সাহায্য করলেন না, 3বারের বেলা করুন। ডাক্তারবাবু, মুখ ঘুরিয়ে দেখি রিস্কাতেও সেই লোকটা আমাকে হাত দিয়ে ডাকছে। আর আমার মনে হচ্ছে আমি যেন সেই লোকটার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি।
সে আমি এগোতে এই লোকটা আমার দিকে হাত বাড়িয়ে আমার পকেটে গুঁজে দিল একটা 10 টাকার নোট। আমি দৌড়ে সেই মেসটার মধ্যে চলে গেলাম, আমার বন্ধুর সেই মেসটায় গিয়ে দেখি আমার সেই বন্ধুটাই রয়েছে, বাকিরা সব ডিউটিতে, একটা বন্ধুই আছে। আমি গিয়ে সে বন্ধুটাকে বললাম একটু কড়া করে চা কর তো খাই। বন্ধুটা চা করতে গেল। আমার তখন হঠাৎ মনে পড়লো যে ভাড়া তো 20 টাকা, ওই লোকটা আমার 10 টাকা দিল কেন? আমি পকেট থেকে সঙ্গে সঙ্গে ওই 10 টাকার নোটটা বের করে দেখি ওই নোটটার মধ্যে লেখা রয়েছে একটা গ্রামের অ্যাড্রেস, একটা গ্রামের ঠিকানা। আমি সঙ্গে সঙ্গে আমার বন্ধুকে বলি এই চা করতে হবে, এদিকে আয়। বন্ধুটা বলে কি হলো রে? আমি বললাম দেখ তো ভাই এই ঠিকানাটা কোথাকার। বন্ধুটা আমায় বলে এ বাবা এ তো সামনেরই একটা গ্রামের, ওই ধর 15-20 মিনিট লাগবে যেতে। আমি পরের দিন সকাল সকাল কাউকে কিছু না জানিয়ে সে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। হেঁটে হেঁটেই গেলাম সেই গ্রামে এবং ঠিকানা অনুযায়ী সেই বাড়িটাতেও গেলাম। সেই বাড়িটা গিয়ে দেখি একটা ছোট্ট কুঁড়ে ঘর। ভেতরে ঢুকে দেখি সেই একই গোরকা পরা মহিলা একটা চেয়ারে বসে চা খাচ্ছে এবং নিচে ওই দুটো বাচ্চা খেলা করছে। আমি সেই গোরখাওয়ালা মহিলাটাকে বললাম ও দিদি। ওই মহিলাটা আমার দিকে তাকিয়ে দৌড়ে এসে আমাকে প্রণাম করে বলল আরে ডাক্তারবাবু আপনি, আসুন আসুন, চা খাবেন না কি খাবেন বলুন। আমি বললাম না না কিচ্ছু খাবো না, আপনাদের সব ঠিক আছে তো? তখন ওই গোরখা মহিলাটা বলল হ্যাঁ সব তো মোটামুটি ঠিকই আছে, কিন্তু উনি তো চলে গেলেন। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম সেদিন যে মারা গেছিল সে আপনার কি হয়? বলল সে আমার হাজবেন্ড হয়। আসলে খুব বেশি মদ খাওয়ার জন্য হার্ট অ্যাটাকে সে মারা যায়। আমি সেটা শুনে বেশ অবাক হয়ে যাই। তখন সেই লোকটা আমাকে সেই মহিলাটাকে আমি সব খুলে বলতে বলি। সেই মহিলাটা আমাকে দুঃখ ভরা সব গল্প শোনায়। সেই লোকটা নাকি রোজই মদ খেয়ে বাড়িতে এসে ঝামেলা করতো এবং এটা বলতেই সেই মহিলাটা আমার পা ধরে কাঁদতে শুরু করে এবং বলে আমরা তো রাস্তায় বসে গেলাম, এবার আমরা কি খাবো ডাক্তারবাবু? তখন আমি সেই মহিলাটাকে জিজ্ঞেস করি আচ্ছা আপনার হাজবেন্ড কি কাজ করতো? বলে কেন, সে তো রিক্সা চালাতো। বাজ পড়ে গেল আমার মাথায়। সেই মহিলাটা নিজের কান্না কোনো মতেই থামাচ্ছে না। আমি সেই মহিলাটার হাতে আমার পকেট থেকে বের করে 3000 টাকা দিয়ে সেখান থেকে বেরিয়ে গেলাম। মহিলাটা আমার পা ধরে নমস্কার করে গিয়ে বলল ধন্যবাদ, এই অবদান জীবনে ভুলবো না। আমি সেখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে সব বুঝলাম যে আসলে ওই লোকটা কিসের হেল্প চাইছিল। লোকটা চাইছিল আমি যেন সেই তার বউ এবং তার বাচ্চাদের দায়িত্ব নিই এবং তাদের খাওয়া দাওয়ার দায়িত্ব নিই। তারপর থেকেই প্রত্যেক মাসে আমি ওদের বাড়িতে 5000 টাকা করে দিই। এখন 3 বছর হয়ে গেল আমি সেই টাকা দিই। বাট 2 মাস আগেই সেই মহিলাটা একটা রান্নার দোকানে কাজ পেয়ে গেছে। তাদের ছেলেরাও নাকি একজন ইংলিশ মিডিয়াম এবং একজন বাংলা মিডিয়াম স্কুলে পড়ে। সেই মহিলাটাও এখন আমাকে টাকা দিতে বারণ করেছে। সে বলেছে যে এখন টাকার কোনো দরকার নেই, এখন আমরা নিজেই পারবো, ধন্যবাদ। তো এই ছিল ডাক্তারবাবু সেই ঘটনা, যে ঘটনাটা ডাক্তারবাবু আমাদের সঙ্গে শেয়ার করেছে। তো সত্যি ভালো লাগলো, বলতে বলতে গায়ে কাটা দিয়ে দিই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আরও এক ভৌতিক রাতে আরও এক ভৌতিক ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।